আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই দুবাই ও পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৮ দলের এই লড়াই দীর্ঘ ৮ বছর বাদেই শুরু হতে চলেছে। শেষবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রতিটি দলের প্রস্তুতি তুঙ্গে। একদিকে ভারতের মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত, তো অন্যদিকে ত্রিদেশীয় সিরিজ ফিরেছে পাকিস্তানের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। আর এই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ভয়ঙ্কর চোট পেয়েছেন তারকা ক্রিকেটার। সিরিজ খেলতে গিয়ে মাথায় ভয়ঙ্কর চোট পেয়েছেন নিউজিল্যান্ডের রবীন্দ্র। ডিপে ফিল্ডিং করার সময় আলোজনিত সমস্যার কারণে বল এসে সোপাটে তার কপালে গিয়ে লাগে। খারাপ আলোর জন্য বল দেখতে পাননি রবীন্দ্র এবং তারপরেই ঘটে দুর্ঘটনা। কপালে বল লেগে রক্তারক্তি ব্যাপার হতেই তার শুশ্রূষার জন্য তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। ম্যাচের শেষেই নিউজিল্যান্ডের তারকা ব্যাটারের মাথায় স্ক্যান করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তার আগে রাচিনের চোট চিন্তায় ফেলেছে নিউজিল্যান্ড দলকে। পাকিস্তানের খুশদিল শাহ ডিপের উপর থেকে একটি শট খেলেছিলেন আর সেখানে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। তিনি ক্যাচ ধরার চেষ্টা করার আগে বল সোপাটে লেগেছিল তার কপালে। আসলে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের আলো বেশ কিছুটা কম ছিল, যে কারণে এই বিপত্তি ঘটতে দেখা গিয়েছিল। রাতের বেলায় সাদা আলোতে সাদা বল হারিয়ে গিয়েছিল বলে ধারণা নেটিজেনদের। হাসপাতালে পাঠানো হয়েছিল রাচিনকে। তবে এবার রাচিন রবীন্দ্রকে নিয়ে বড় আপডেট সামনে আনলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারে রাচিন রবীন্দ্র যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিল তখন বল ধরতে গিয়ে চোট লাগে, অনেকটা ক্ষত হয়। তার কিছুটা শুশ্রূষা মাঠেই করা হয়েছিল। যদিও ও রিপোর্ট ভালো আছে। প্রথমে তার হেড ইনজুরি অ্যাসেসমেন্ট করা হয়েছিল এবং পরে HIA প্রেসেসে পর্যবেক্ষণে রাখা হবে।